আল্লাহর প্যারা নবী দু জাহানের বর্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর যিনি ছিলেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তিনি গায়েবের খবর জানতেন। এবং গাছপালা, পশু পাখি, হাইওয়ান, জানোয়ার যেইগুলা জিন্দেগিতে কোনোদিন কথা বলতে পারে না, আমার নবীর সামনে গেলে তারাও কথা বলতো। জোরে গণ সুবহানাল্লাহ। আবু জেহেল একদিন নবীজির সামনে আসিয়া দুই হাতের তালুতে ছোটো ছোটো দুইটা পাথর নিয়ে নবীর সামনে আসিয়া বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো নিজেকে নবী দাবি করো, আল্লাহর পয়গম্বর দাবি করো, আমি এই মুহূর্তে তোমাকে নবী মানব। আমার হাতের মুঠির ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো, আমি মূর্তি পূজা ছেড়ে দিব, আমি আমার ধর্মে ছেড়ে দিব, আমি ঈমান আনবো, পড়ে দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী তো আবু জেহেলের মনের খবর জানেন। আমার নবী বলে, চাচা আমার বিশ্বাস তুমি ঈমান আনবে না, তুমি আমার সামনে এসে সাফাবাজি করতেছো। আবু জেহেল বলে, মুহাম্মদ সাফাবাজিজার মাঝখানে কোনো সাফাবাজি নয়, তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠিতে কি আছে, আমি এক্ষুনি কলমা পড়বো, এক্ষুনি ঈমান আনবো। আল্লাহর প্যারা নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু জেহেল ও আমার চাচা, তোমার হাতের মুঠির ভিতরে কি আছে আমি বলবো তার পরিচয়, না তার কাছ থেকে শুনতে চাও আমার পরিচয়? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে, আবু জেহেল তোমার হাতের মুঠির ভিতরে কি আছে আমি তার পরিচয় দিব, না তাকে দেওয়াইয়া আমার পরিচয় দেওয়াইব? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু জেহেল চাচা, আবু জেহেলের হাতের মুঠির ভিতরে কি আছো আমি জানি না, হাতের মুঠির ভিতরে কি আছো আমি তোমার পরিচয় দিব না, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই তোমার পরিচয় কি, তোমার স্রষ্টাকে? সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আবু জেহেলের হাতের মুঠির ভিতরের পাথরের জবান খুলে যায়। পাথর ডাক দিয়ে বলে, আল্লাযী ফিস সামাইল আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফি জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কসম করে বলি, আসমানের উপরে আরশে আজিম যার, জমিনের উপরে রাজত্ব যার, সাগরের মাঝখান দিয়ে সড়ক যার, বেহেশতের ভিতরে রহমত যার, নিয়ামত যার, জাহান্নামের ভিতরে আযাব যার, আমি পাথর হলাম ওই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। হাতের মুঠির পাথর বলছে, আল্লাযী ফিস সামাইল আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফি জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু। আসমানের উপরে আরশে আজিম যার, দুনিয়াতে রাজত্ব যার, সাগরের মাঝখান দিয়ে সড়ক যার, বেহেশতের ভিতরে নিয়ামত যার, জাহান্নামের ভিতরে আযাব যার, আমি পাথর হলাম ওই আল্লাহর গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাথর তুমি তো তোমার আল্লাহর পরিচয় দিলা, তুমি তো ওয়াহদানিয়তের পরিচয় দিলা, আমি নবীর পরিচয়টা কি তুমি একটু দিবা না? সাথে সাথে পাথর ডাক দিয়ে বলে, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামান নবিয়্যিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন, আনতা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, قد أفلح من صدقك قد أفلح من صدقك وقد خاب من كذبك يا رسول الله يا حبيب الله আমি পাথর সাক্ষী দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি পাথর জিন্দেগিতে কোনোদিন কথা বলার শক্তি আমার ছিল না, কিন্তু আপনার কারণে আজকে আমার জবান খুলে দেওয়া হলো, আজ আমার কথা বলার সুযোগ হলো। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আপনি হচ্ছেন আল্লাহর নবী, শুধু নবী নয় আপনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম, শুধু নবীদের ইমাম নয়, ওয়া খাতামান নবিয়্যিন আপনার সমস্ত নবীদের শেষ নবী, লা নবিয়্যা বাদি আপনার পরে আর কোনো নবী নাই। ইয়া রাসূলুল্লাহ কাদ আফলাহা মান সাদ্দাকাকা আপনাকে যে মানলো সে সত্যবাদী হয়ে গেল, ওয়া কাদ খাবা মান কাযযাবাকা আর আপনাকে যে অস্বীকার করলো সে বেঈমান, সে জাহান্নামী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার হাতের মুঠিতে কি আছে তুমি কি বলতে পারবে? ওই পাথর বলে দিচ্ছে আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামান নবিয়্যিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইমামুল মুরসালিন লা নবিয়্য বাদি ক্বাদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া ক্বাদ খাবা মান কাযযাবাকা। আপনি হচ্ছেন আখিরি নবী, আপনি সমস্ত নবীদের ইমাম, আপনি সমস্ত নবীদের সরদার, আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। আপনাকে যে মানবে সেই ইমানদার জান্নাতি, আপনাকে যে অস্বীকার করবে সে বেঈমান বেদিন জাহান্নামী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী পরশমণি নাই যে আপনার তুলনা, আমরা আপনায় পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার নবীর রওজা মোবারক যেই জায়গায়, আমার নবী যেই জায়গায় ঘুমিয়ে আছেন, আমার নবী যেই জায়গার মধ্যে শুয়ে আছেন, সারা দুনিয়ার সব জায়গা থেকে ওই জায়গা দামি, ওই জায়গার সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন নবীর রওজা মোবারকে যায়, যত উশৃঙ্খল মানুষ হোক, যত এলোমেলো মানুষ হোক, নবীর রওজা মোবারকের সামনে যাওয়ার পরে সমস্ত মানুষগুলা সভ্য হয়ে যায় এবং সমস্ত মানুষগুলা আদবের পরিচয় দেয়। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর রিসালাতের দরবার সারা দুনিয়ার সবচেয়ে বেশি দামি দরবার। নবীর রওজা মোবারকের উপরে লেখা আছে, দুনিয়ার সব হাজী সাহেবরা দেখে, সুফি সাহেব দেখেছেন, আমি নিজের চোখেও দেখেছি। নবীর রওজা মোবারকে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল খাওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর রওজা মোবারকের উপরে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো, নবীজির রওজা মোবারকের সামনে এইভাবে তোমরা বড় করে কথা বলো না। তোমাদের গলার আওয়াজের চাইতে যদি, নবীজির জবান মোবারকের আওয়াজের চাইতে যদি তোমাদের জবানের আওয়াজ বড় হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জীবনের সব নেক আমল বরবাদ হয়ে যাবে, তুমি অভিশপ্ত হবে, তুমি জাহান্নামী হবে, তুমি নিজেও টের পাবে না। জোরে গন সুবহানাল্লাহ। যার সামনে বড় করে কথা বলা বেয়াদবি, যার সামনে বড় করে কথা বললে জীবনের বন্দেগী বরবাদ হয়ে যায়, ওই নবীকে বলা হচ্ছে আমার মতো। জোরে গন নাউযুবিল্লাহ। ওই নবী মরা না জিন্দা ওটা আমি জানি না, আমার জানার দরকারও নাই। আমার দরকার হারাম বর্জন করতাম, হালাল খাইতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কি নামাজি রে! আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে তারা বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আমার উপরে ঈমান আনার পরে আখিরাতের উপরে ঈমান আনছো, তারপরেও তুমি মুমিন নয়। যতক্ষণ আমার সাথে রাসূলুল্লাহর রিসালাতকে সংযুক্ত না করবে ততক্ষণ তুমি মুমিন নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি নাম